কোরআনে কারিমে মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি 9টা। কয়টা? আরো জোরে বলেন। আপনার জীবনের যে মাল আল্লাহ কিনতে চায় তার সর্বপ্রথম মালের নাম হচ্ছে পৃথিবীর ময়দানে আমার আল্লাহ যার নাম ঘোষণা দিয়েছেন রাসূলের মাধ্যমে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর নবী বলেন পৃথিবীর সব কিছুই সম্পদ, মাল, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। তাহলে আপনার নেককার স্ত্রী এটা সম্পদ, অথচ এই সম্পদটা এখন 100 জনের 98 জন ঘরে নেই। না, প্রশ্ন আসতে পারে নেই মানে আমার দুটো আছে। এই মাল ওই মাল না, আল্লাহর নবীর দৃষ্টিতে সম্পদ বলা হয় নেককার স্ত্রীকে। নেককার স্ত্রী ওইটা যেটা সারাদিন সারা রাত টিভির সিরিয়াল দেখে। সম্মানিত মা বোন যারা এসেছেন আমি জানি এবার আপনাদের রাগ হবে, তারপর বলি, চোখ বন্ধ করে বলছে যেন কে কি বলছে নাটের পায়। তিরমিজি শরীফের 3272 নাম্বার হাদিস, ভালো করে খেয়াল রাখবেন। আপনি যদি নেককার হতে চান, জান্নাতের 8টা দরজায় যদি আপনার জন্য আপনি মনে করেন যে খোলা থাকবে, তাহলে 4টা কাজ আপনার ভেতরে পাওয়া যাবে। কয়টা? 1 নম্বরে আল্লাহর নবী বলেন স্বামী যখন তার দিকে তাকাবে সে তখন স্বামীকে আনন্দ দেবে। আজ বাংলাদেশে এটা অনেকেই হেলায় খেলায় নষ্ট করে দেয়, মনে হয় ও আর কি। অথচ স্বামীকে আনন্দ দেওয়া স্ত্রীর জন্য এটা নামাজের মতো, রোজার মতো ফরজ। আপনার স্বামী আপনার দিকে যদি তাকায় এমন হাব ভাব করবেন, এমন কায়দা কৌশল দেখাবেন যেন অন্তত ও খুশি হয়, হাসে। যদি হাসতে না চায় দরকারে কাতু কুতু দেবেন, কি কোনো অসুবিধা নেই। আপনার এই কাতু কুতু পেয়ে যদি আপনার স্বামী হাসে, আপনি যদি ওই হাসিতে শামিল হয়ে যে কয়টা দাঁত দেখাতে পারবেন ওই কয়টা সওয়াব হবে। বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ি আসে। কি গো না, হুজুর বললো যে যত দাঁত দেখবো তত সওয়াব, সুতরাং 32টায় বের করে পড়ি আছে। না, আমি হাসির খোরাকি দিচ্ছি না, আপনাকে হাসা লাগবে, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, সে যেভাবে হোক। এই ছোট্ট বিষয়ের কারণে বাংলাদেশে পরকীয়া প্রেম অনেক বেড়ে গেছে। ওরা আনন্দও দিতে পারে, হাসি খুশিও করে, কিন্তু স্বামী বাদ দিয়ে দেওয়ারের সাথে আর দোলাভাইয়ের সাথে। একজন মেয়ে লোকের জন্য ভয়ঙ্কর জাহান্নামে যাওয়ার 2 জন পুরুষ আছে দুনিয়ায়, একটা তার দোলা ভাই আর একটা তার দেবর। এই 2 জন কিন্তু আজরাইলের মতো। অনেকে বলেন না ভাবি আমার মার মতো, কয়েকদিন পরে দেখা যাচ্ছে 2 জনই পালিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় নম্বরে একটা পুরুষের জন্য পৃথিবীতে জাহান্নামে নেওয়ার জন্য 2 জন মহিলা ভয়ঙ্কর, একটা হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবি। এই 2 জন থেকে খুব সতর্ক থাকা লাগবে। মা বোনেরা, আমি নিজে স্বামী, আমি জানি এখানে যারা স্বামী বসে আছে, অন্তত এখানে যারা পরকীয়া প্রেমে এখনো লিপ্ত, আমার যতটুকু ধারণা আপনার কাছ থেকে রেসপন্স না পাওয়ার কারণে এরা লাইন করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো লাইনে আছে। দাড়িওয়ালা মানুষ এই কাজ করে না, ও জোরে ঠিক বলার দরকার কি, দাড়ি যাদের নেই ওরা বলুন না। সম্মানিত মা বোনেরা, আপনাকে একটু এগিয়ে আসা লাগবে। আপনি এতটুকু পারেন না, একটা স্বামীর মন জয় করতে পারেন না, আপনি কি হাসি খুশি তো দোলাভাইয়ের সাথে ভালোই লাগে, কথা বলেন না কেন? পরকীয়া প্রেম করার কারণ হচ্ছে অধিকাংশ স্ত্রীর পক্ষ থেকে ওগুলো পাওয়া যায় না, অথচ সব সম্পদ আল্লাহ ওর ভেতরে দিয়েছে। আপনার স্বামী যার সাথে লাইন করেছে ওর ভেতরে কি জিনিসপত্র বেশি আছে? না, যা আছে আপনার ওর তাই আছে। আশা করছি আপনি এগিয়ে আসবেন। পরকীয়া প্রেম বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পুরুষ মানুষকে কন্ট্রোল করার জন্য যা দরকার আল্লাহ একটা মেয়ে লোকের ভেতরে দিয়ে রেখেছে, ওগুলো যদি কাজে লাগায় পুরুষ মানুষ কন্ট্রোল হবে ইনশাআল্লাহ। স্বামী যদি আপনাকে, দ্বিতীয় নম্বর হচ্ছে নেককার মহিলার গুণাবলী। আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে ওইটা সে পছন্দ করবে।
সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী পছন্দ করেছে আপনি যেন হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। আপনার স্বামী যদি চায় যে বুকে কোনো ওড়না থাকবে না, পেট থাকবে ফুটবল খেলার মাঠের মতো, কোনো অসুবিধা নেই। আপনি দরকার হয় দেখে দেখে ওই রকম ব্লাউজ বানাবেন। আপনি হাসতেছেন মানে জায়েজ নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ঘরের পরিবেশে। কোন পরিবেশে? কারণ সব পুরুষের মন তো আর এক না। বাইরে উল্টা পাল্টা জিনিস দেখেও মনে করে আমার বউ যদি এরকম থাকতো, এই থাকতো থাকে না তখন লাইন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আশা করছে যারা করেছেন এই লাইনগুলো বাদ দেবেন। যারা পরকীয়া প্রেম করে তাদের তিনটা ক্ষতি দুনিয়ায় হয়। 1 নম্বরে ওদের এই চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। 2 নম্বরে দুনিয়ায় রিস্কের যে অভাব আল্লাহ ওদের চাপিয়ে দেয়। 3 নম্বরে ওই মানুষগুলোর হায়াত আল্লাহ কমিয়ে দেয়। আর মরণের পরে 3টা আযাব আল্লাহ নিজে দেবেন। 1 নম্বরে এই পৃথিবীতে যারা পরকীয়া প্রেম করে মারা যাবে, মরণের পরে আল্লাহ ওদের ঈমান নসিব করাবে না, বেঈমান হয়ে মরবে। 2 নম্বর, আল্লাহ ওদের দিকে তাকাবে না। 3 নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। কাজটা কিন্তু ছোট, অথচ কত বড় কঠিন সিদ্ধান্ত আল্লাহর নবী মিলে নিচ্ছে দেখেছেন। নবীজি মাঝে মাঝে এমন দোয়া আল্লাহর কাছে করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, তুমি আমাকে নারীদের, বিশেষ করে মেয়েদের ফিতনা থেকে বাঁচাও, যেটা বাংলাদেশ এখন প্রায় গ্রাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে আসারও কায়দা নেই। 3 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে বলতে 48 কিলোমিটারের বাইরে আপনি যেতে পারবেন না। সে যদি হজ হয় তাও যাওয়া যাবে না। 4 নম্বরে স্বামী যাদেরকে পছন্দ করে না ওই রকম কোন মানুষকে আপনি ঘরে, এমনকি নিজের কাছে আসতেও দেবেন না। এই 4টা গুণ যে মানুষগুলোর ভেতরে আছে, নবীজি বলেন জান্নাতের 8টা দরজায় তাদের জন্য আল্লাহ খোলা রাখবে। যে কোনো দরজা দিয়ে ওই মেয়ে লোক প্রবেশ করবে, কেউ নিষেধ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মালের ব্যাখ্যায় প্রথমে পেয়েছিলাম নেককার স্ত্রী, এটা সম্পদ, এটা মাল। 2 নম্বর মালের ব্যাখ্যায় পেয়েছি রাষ্ট্রীয় ক্ষমতা। 3 নম্বরে মালের ব্যাখ্যায় পেয়েছি অস্ত্র শস্ত্র। 4 নম্বরে পেয়েছি অর্থ সম্পদ। এভাবে সিরিয়াল করা আছে ফি জিলালিল কোরআন তাফসীরের ভেতরে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের এই মালগুলো কিনতে চাই, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই, যার একটা শিকের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ক্রেতা পেয়েছি যাকে, তিনি কিন্তু বিচক্ষণ ক্রেতা, তার নাম কি? আর বিক্রেতা যারা, তারা দুনিয়ার সবাই না। এখানে হয়তো আমরা মানুষ আছি 50,000, এর ভেতরে মুমিন যারা আনন্দ পায় ভালো কাজ দেখলে, অন্যায় দেখলে কষ্ট পায় তারা, তাদের সম্পদ, তাদের জীবন, তাদের স্ত্রী, তাদের মাল, এগুলো আমার আল্লাহ কিনতে চায়। বিনিময়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিতে চায়। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দিন। জোরে বলেন আমিন। বিশ্বনবীর একটা হাদিস পড়েছিলাম, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। সুতরাং এখান থেকে যতটুকু পারেন আখিরাতের পুঁজি তৈরি করে নেওয়ার চেষ্টা চালান। 50 বছর পরে এখানে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, নতুন মানুষ এসে এখানে জমা হবে। এই জমা হওয়ার আগে যতটুকু হায়াত পেয়েছি, হায়াতের জিন্দেগিটা কাজে লাগিয়ে যায়। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন।